প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করতে এই একটি ডেজার্টই যথেষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো কাস্টার্ড মিল্ক মালাই পুডিং রেসিপিটি। এই গরমে কিন্তু এরকম একটি ডেজার্ট হলে আর কিছুই লাগবে না। তো আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। এই ডেজার্টটি বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। আলহামদুলিল্লাহ, যাকে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে। আর বানানোও যায় খুব কম সময়ের মধ্যে। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার ডেজার্ট রেসিপিটি। প্রথমে একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে ফুল ফ্যাট যুক্ত তরল দুধ। এখানে আমি 3 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি। হাফ কাপ পরিমাণ চিনি কিন্তু খুব ভালো মিষ্টি হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। দিয়ে দিচ্ছি আগার 2 চা চামচ পরিমাণে। এখন সব কিছু একসঙ্গে একটু ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো জায়গায় দলা পেকে না থাকে। এখন এর মধ্যে কিছুটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিলে হবে। আমি জাস্ট কালারটা একটু গাঢ় করার জন্য এখানে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। 1/4 কাপ পরিমাণে এখানে গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন গুঁড়া দুধটাও দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখনও চুলার জালটা ধরাইনি, সব কিছু মেশানো হয়ে গেলে তারপর চুলাটা ধরিয়ে দিব। তো চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। তা আমি হ্যান্ডউইচটা সরিয়ে একটা স্প্যাচুলা নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দেখা যাবে নিচে কিন্তু এটা লেগে যেতে পারে। এটা যেহেতু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, নাড়াচাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না। তো নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো বলক আসার পরে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন। আর এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। আর এটা কিন্তু যেই পাত্রে আপনি সেট করবেন সাথে সাথে নামিয়ে সেই পাত্রে সেট করতে হবে। তো আমারটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে আমি যেই পাত্রে সেট করব মানে সরাসরি সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। এটা গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে, না হলে কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। তো আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি, সেটার মধ্যে আমি এটা জমাবো তার জন্য। তো অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা আমি এটা বাইরেই রেখেছিলাম। এখন আপনাদেরকে আমি এটা মোল্ড আউট করে দেখাচ্ছি। আর একটা স্প্যাচুলার সাহায্যে সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সহজে মোল্ড থেকে এটা বের হয়ে আসে। তা আমি একটা প্লেটের উপরে এটা এখন ঢেলে নিব। আর এটা কিন্তু খুব সহজে এটা বের হয়ে আসবে। এটার মধ্যে কিন্তু কোনো প্রকারের তেল বা ঘি ব্রাশ করা হয়নি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা জমেছে। আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো উপর দিয়ে আমি কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। খাওয়ার সময় যখন এই যে গুঁড়ো দুধটা দিলাম, এটা যখন মুখে লাগবে খেতে এত বেশি ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারাও দিয়ে দিবেন। এখন উপরে একটি চেরি দিয়ে দিচ্ছি জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য, যাতে করে দেখতে সুন্দর লাগে। তো আপনাদেরকে আমি এটা কেটে দেখাচ্ছি আসলে ভিতরটা কতটা মসৃণ হয়েছে আর কতটা লোভনীয় লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই ডেজার্টটি এই গরমের ভিতরে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আর বেশি মজা লাগে। দেখেন কতটা সফট, আমি উঠাতে পারছি না, কতটা নরম। আপনি যদি এটা ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজা লাগে। আবার চাইলে বাইরে রেখে এমনিতেও খাওয়া যাবে, ঠান্ডা ছাড়াও ভালো লাগে। তো আশা করছি আমার এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে দেওয়ার জন্য, যাতে করে নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।